হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তে লোকসভা ভোট চলাকালীন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে উঠে আসছে একের পর এক অশান্তি, বিক্ষোভ, তুমুল সংঘর্ষের খবর। ভোট প্রচারে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি যোগী আদিত্যনাথ পর্যন্ত রাজ্যে ভোট কুড়োতে ব্যস্ত। ঠিক তখনই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহের মধ্যে বিজেপির আসল মুখোশ খুলে দেবেন বলে সমস্ত গোপন তথ্য ফাঁস করার ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন। একই সাথে এইদিকে আবার পাকিস্তানিদের বিরুদ্ধে পুলওয়ামা, বালাকোট হামলা নিয়ে বড়সড় তথ্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে আবার পাকিস্তান ইস্যু তুলে ধরলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এইদিকে আবার গরিবের টাকাচোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবেন বলে রাজ্যে এসে বর্ধমান থেকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে আবার এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের পর্দা ফাঁস করে দিল হাইকোর্টে সিবিআই। শুধু তাই নয়, এইদিকে আবার এই লোকসভা ভোটে শাহজাহানের দুর্নীতির টাকা কোন কোন সেই 3 মন্ত্রীর কাছে রয়েছে এবারে নিজেই খোলসা করে তথ্য ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। একই সাথে এইদিকে আবার যে সমস্ত চাকরিহারাদের চাকরি বাতিল করা হয়েছে তারা পুনরায় চাকরি ফিরে না পেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ধর্ণা দেবেন বলে ভয়ঙ্কর ঘোষণা করে দিলেন। এদিকে আবার এই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পেতে চলেছে, তৃণমূলই বা কটা আসন পাবে, এবার ভোটের মুখেই মুখ খুললেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শাহজাহানের দুর্নীতির টাকা কোন 3 মন্ত্রীর কাছে, শুভেন্দুই খোলসা করলেন চাকরিহারাদের প্রতি বড় বার্তা। পরিকল্পনা করে নষ্ট করা হয়েছিল এসএসসির ওএমআর সিট, চাঞ্চল্যকর চিঠি ফাঁস শুভেন্দুর। চাকরি ফিরে না পেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দুর বাড়ির সামনে ধর্ণা, বিজনদের হুঁশিয়ারি। শুভেন্দুর দাদাকে বাঁচাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেআইনি রায় খারিজ হাইকোর্টেই। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর। 20 তারিখ ভোট দিতে গেলে জলের লাইন কেটে দেব, হুমকি তৃণমূল বিধায়কের। কেন্দ্রের সরকারি থাকবে কিনা সন্দেহ, আবার কেন্দ্রীয় নিরাপত্তা হাসছে তামাম বাংলা। প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে, হাইকোর্টে জানালো সিবিআই। ভোটের মাঝেই দূর হলো টেনশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট। আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে, এজলাস থেকে বেরোতেই প্রার্থীরা ঘিরে ধরলেন বিকাশকে। গরিবের টাকাচোর মমতাকে জেলে পাঠাবই, বর্ধমান থেকে হুঙ্কার অমিত শাহের। 7,500 দেওয়ার কথা, দিচ্ছে মাত্র 1,000। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারচুপি সরকারের, ভোটের মাঝেই ফাঁস। এবার মমতা দিদির ভাইপোর বিদায় নেওয়ার পালা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাতাল থেকেও খুঁজে এনে শাস্তি উল্টো করে ঝুলিয়ে সাজার সঙ্গে বাংলাকে নতুন বাণী শুনিয়ে গেলেন অমিত শাহ। 1 সপ্তাহের মধ্যে বিজেপির পর্দা ফাঁস করবেন অভিষেক, জানালেন নিজেই। ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেখা পাত্র সহ 6 বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা। আবাস যোজনার অর্থ দিতে তৈরি হচ্ছে নবান্ন, ভোট মিটলেই পোর্টাল বানিয়ে শুরু হবে উপভোক্তা যাচাই। পাকিস্তানকে জানিয়েছিলাম, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বড়সড় তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর। নবান্ন এবং রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি, এমন অবস্থা করতাম 14 গোষ্ঠী ভুলে যেত। রামনবমীর হিংসা নিয়ে রণহুঙ্কার যোগীর। 1 সপ্তাহের মধ্যে মুখোশ খুলব, সব তথ্য ফাঁস করার হুঁশিয়ারি অভিষেকের। বড় ঘোষণা, বাংলার মানুষের রায় নিয়ে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলুন বদলাই, চলুন পাল্টাই, মালদায় মমতার মুখে পরিবর্তনের ডাক। 30টা আসন দিন, পশ্চিমবঙ্গকে 1 নম্বর রাজ্য করে দেব, আশ্বাস অমিত শাহের। বিজেপি এলে আপনাদের বিদায় দেবে সংখ্যালঘু মালদায়, বললেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপর ভিখারির দশা হবে, মন্তব্য দিলীপ ঘোষের। মালদায় কোনোদিন লোকসভা আসনে জিততে পারেনি টিএমসি, এবার জেতান, মন্তব্য মমতার। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, গরিবের টাকাচোর মমতাকে জেলে পাঠাবই, বর্ধমান থেকে হুঙ্কার অমিত শাহের। তো যিনি গরিবের টাকা লুট করেছেন তাকে জেলে যেতেই হবেই। বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়কেই এভাবেই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রীর কথায়। যার মন্ত্রীর ঘর থেকে 51 কোটি টাকা উদ্ধার হয় তাকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি, মোদিজির পাঠানো 10 লক্ষ কোটি টাকা লুট করেছে আপনি এবং আপনার সরকার। এই দিনের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন অমিত শাহ। তাঁর কথাই, মমতা দিয়ে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, বাংলার মানুষই ঠিক করবে তারা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদিজির সুশাসন চায়। মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানিয়েছেন অমিত শাহ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর। তো রাজনীতির অলিগলি তাঁর চেনা, এক কথায় রাজনীতির পালস বোঝেন তিনি। কে ক্ষমতায় আসতে পারে আর কে নয়, কার আসন বাড়তে পারে কার কমতে পারে, এইসব তিনি রাজনীতির অঙ্ক কষে আগেই বের করে দিতে পারেন। নিজ অভিজ্ঞতা দক্ষতার গুণে নিজে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত না হলেও তার ভবিষ্যৎবাণীর অত্যন্ত গুরুত্ব রয়েছে। বাংলা নিয়ে এবার দাবি করেছেন প্রশান্ত কিশোর। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পিকের দাবি, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় বৃহত্তম দল হতে চলেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 42টি আসনের মধ্যে 18টি আসন দখল করেছিল। এবার তাদের টার্গেট 35টি আসন দখল করা। পিকের ভবিষ্যৎবাণী আগের বারের থেকে এবার লোকসভা ভোটে বিজেপির আসন বাড়বে বাংলাতে। প্রশান্ত কিশোর আরও বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি প্রথম না দ্বিতীয় হবে সেটা বড় বিষয় নয়, কিন্তু ওড়িশায় বিজেপি প্রথম হবে, পাশাপাশি বাংলাতেও 1 নম্বর দল হবে বিজেপি বলে মন্তব্য প্রশান্ত কিশোরের। তবে সবটাই সম্ভাবনাময় বলে মন্তব্য করেছেন তিনি। চূড়ান্ত ফল নির্ভর করছে ভোটারদের ওপর। সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, তামিলনাড়ুতে বিজেপি যদি কোনো আসন না পেয়ে ভোট শতাংশের নিরিখে 2 অঙ্কে পৌঁছে যায় তবে সেটি তাৎপর্যপূর্ণ হবে। তিনি বলেছেন, ওড়িশায় বিজেপি ইতিমধ্যেই 1 নম্বরে রয়েছে। বাংলার জন্য অনেকে বিরোধিতা করলেও পিকের ভবিষ্যৎবাণী করছেন এবার বিজেপি তৃণমূলের থেকে বেশি সম্ভাবনা নয়। তিনি বলেছেন, বাংলা থেকে বিজেপির পক্ষে আশ্চর্যজনক ফলের জন্য তৈরি থাকুন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, চাকরি ফিরে না পেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দুর বাড়ির সামনে ধর্ণা, বিজনদের হুঁশিয়ারি। তো পূর্ব মেদিনীপুরের তমলুকে ধর্ণা চাকরিহারাদের, সুবিচারে না মিললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। রবিবার থেকে আন্দোলন শুরু করেছিলেন তারা, সোমবার থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশে 2016 সালে প্যানেল বাতিল হবার পর চাকরিহারারা তমলুকের ধর্ণা মঞ্চ বেঁধে আন্দোলন করতে থাকেন। তাদের সেই কর্মসূচি আজ 3 দিনে পড়েছিল। চাকরিহারাদের আশঙ্কা, সুপ্রিম কোর্টের রায়ে হয়তো তাদের চাকরি যেতে পারে। তবে ধর্ণা মঞ্চে শুধু চাকরিহারা নয়, তাদের পরিবারের লোকজনও উপস্থিত রয়েছেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি হারানো চাকরি তারা ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন তারা। অপর আরও একটি বড় আপডেট, 1 সপ্তাহের মধ্যে বিজেপির পর্দা ফাঁস করবেন অভিষেক, জানালেন নিজেই। তো তৃতীয় দফার লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে এই ভোটের মুখে সামাজিক মাধ্যমে এবার বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানালেন, 1 সপ্তাহের মধ্যে বিজেপির ষড়যন্ত্রের কথা সকলের সামনে তুলে ধরবেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অভিষেক জানিয়েছেন, বিজেপির জমিদাররা বাংলার ওপর তাদের অবিরাম আক্রমণ অব্যাহত রেখেছে। 1 সপ্তাহের মধ্যে বাংলা বিদ্রোহী বিজেপির বাংলাকে কলঙ্কিত এবং বদনাম করার আরেকটি ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দেব। গতকাল হাওড়ায় যে উৎসাহ দেখা গেল তা প্রমাণ করে বিজেপির বিসর্জন অনিবার্য। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 7,500 দেওয়ার কথা, দিচ্ছে মাত্র 1,000। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারচুপি সরকারের, ভোটের মাঝেই ফাঁস। তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর জনজাতির মহিলাদের ভাতার পরিমাণ হলো 1,200। এবার এই প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তমলুক থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার, যে কারণে মুখে হাসি ফুটেছে রাজ্যের মহিলাদের। এর প্রভাব ভোট বাক্সে পড়বে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। তবে এবার এই প্রকল্প নিয়ে সুর চড়ালেন অভিজিৎ। তমলুকের বিজেপি প্রার্থী বলেছেন, মাসিক 1,000 কিংবা 1,200 নয়, প্রথমে বাংলার প্রত্যেকটি পরিবার পিছু মাসিক 7,500 টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব ছিল। অভিজিতের দাবি, বাংলার স্বনামধন্য এক অর্থনীতিবিদদের প্রস্তাব চুরি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তৈরি করা হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রণব বর্ধন নাকি একবার রাজ্যের প্রত্যেকটি পরিবার পিছু মাসিক 7,500 টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আইডিয়া নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। অভিজিৎ বলেছেন, প্রণব বর্ধন পরিবার পিছু মাসিক 7,500 টাকা দেওয়ার প্রস্তাব দিলেও সেটা না মেনে অল্প টাকা দিয়ে নিজেদের দিকে ভোট টানার চেষ্টা করছে তৃণমূল।
এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পাকিস্তানকে জানিয়েছিলাম বালাকট এয়ার স্ট্রাইক নিয়ে বড় শট তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালের বালাকট এয়ার স্ট্রাইক নিয়ে এক গোপন তথ্য ফাঁস করলেন। তিনি আজ বলেছেন, অপারেশন সম্পর্কে ঘোষণা করার আগেই জানানো হয়েছিল পাকিস্তানকে। মোদী বলেছেন, পিছন থেকে হামলা চালাতে পছন্দ করে না মোদী, মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করি আমি। এরপরই তিনি বলেছেন, আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলাম মিডিয়াতে বালাকোট এয়ার স্ট্রাইকের আনুষ্ঠানিক ঘোষণা করতে, কিন্তু তার আগে আমি নিজে পাকিস্তান প্রশাসনকে এই অপারেশন সম্পর্কে জানাতে চেয়েছিলাম। টেলিফোনে বলতে চেয়েছিলাম কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশের, কিন্তু পাকিস্তানের তরফে কেউ সে ফোনের জবাব দেয়নি। এরপর সেনাবাহিনীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। পাকিস্তানকে জানানোর পরই আমরা বিশ্বের সামনে রাতের বালাকোট এয়ার স্ট্রাইকের সফল অভিযান সম্পর্কে ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, মোদী কোনো তথ্য লোকায় না, যা করার সামনে থেকে করে। তিনি আরও বলেছেন, এটা নতুন ভারত, আমরা ঘরে ঢুকে মেরে আসবো, শত্রুরা সাবধান, তাদের ঘাঁটিতে গিয়ে খতম করে আসবো। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, নবান্ন এবং রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি। তো এবার নবান্ন এবং রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এলো। শুধু নবান্ন এবং রাজভবন নয়, উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে জাদুঘর সহ নানা জায়গা। নাশকতার হুমকি দিয়ে ইমেল তদন্তে লালবাজার, আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা সহ দেশের মোট 58টি জায়গায় নাশকতার হুমকি দিয়ে এলো ইমেলে টেরোরাইজার্স 111 গ্রুপের উল্লেখ আছে। দুপুরে প্রায় একই সময় রাজভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন দপ্তরে এই হুমকি ইমেল এসে পৌঁছায়। সেখানে দাবি করা হয়, নবান্ন, রাজভবন, জাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয় ওই ইমেলে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে। এজলাস থেকে বেরোতেই প্রার্থীরা ঘিরে ধরলেন বিকাশকে। তো গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে 25,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই বিক্ষোভের মুখে পড়তে হলো বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ রঞ্জন বাইরে আসতেই তাকে ঘিরে ধরে একদল লোক। তারা বলতে শুরু করেন, আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে। কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।